আল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে, যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়ার আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানাহ বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মুমিন কোনো কাফিরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ যেন না করে, গ্রহণ করতে পারবে না, গ্রহণ করবে না। তাহলে এই আয়াতের আলোকে এবং আরো বহু আয়াত হাদিসের আলোকে কোনো অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেই জন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। একান্ত বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না, আর ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায় তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা, আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে, গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে করে, 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে আমরা এটারে হারাম মনে করি, যেহেতু ওরা খায় তো আমরা একটু ব্যবসা করতেছি। আমাদের প্রতিবেশী হিন্দু, তারা তাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেয়, জি না, কোনো হিন্দুদের কোনো প্রকার অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদেরকেও দাওয়াত দেওয়া যাবে না।